আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে তোমাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। সম্পূর্ণ রেসিপিটি দেখতে হলে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে কয়েক টুকরা মাছ নিব, সেগুলোকে লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে নেব। তারপর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে মাছটাকে ভালো করে ভেজে উঠিয়ে নেব। যে বাটিতে মাছটাকে মাখিয়েছিলাম সেই বাটিতেই পরিমাণ মতো মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে দেব। তার সাথে আদা রসুন বাটা ও পেঁয়াজ বাটা দিয়ে দেব। তারপর সবগুলো উপকরণকে সামান্য পানি দিয়ে মিশিয়ে নেব। তারপর ভেজে রাখা মাছটা তুলে নেওয়ার পর ওই তেলেই মেশানো পানিটা দিয়ে দেব এবং মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে অন্যদিকে পটল এবং আলু কেটে পরিষ্কার করে নেব। তারপর মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তাতে কেটে রাখা আলু এবং পটল দিয়ে দেব। তারপর নেড়ে চেড়ে সবজিটা ভালো করে মিশিয়ে নেব এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে সবজিটা ভালো করে কষিয়ে নেব। সবজিটা ভালো করে কষানো হলে তাতে পরিমাণ মতো ঝোল দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। এমন নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে সাথেই থাকবেন। ঝোলটা কিছুটা কমে আসার পর তাতে আগে থেকে ভেজে রাখা মাছ এবং ধনেপাতা কুচি দিয়ে দেব। তারপর নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ রান্না করে ঝোলটা আরেকটু কমিয়ে চুলা থেকে নামিয়ে নেব। আজকে এ পর্যন্ত। আগামীকাল নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।